আসসালামু আলাইকুম। সার্ভিস নিন প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব হচ্ছে একটি নরমাল সোশ্যাল মিডিয়া পোস্টকে কিভাবে অ্যানিমেশনের মাধ্যমে এটাকে আরো পারফেক্ট এবং সুন্দর করা যায়। তো আমরা অলরেডি এই অ্যানিমেশনের কাজটা করেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন আমরা হচ্ছে এখান থেকে যখন অ্যানিমেশনটা প্লে করি, দেখেন আমাদের এটা একটা হচ্ছে নরমাল সোশ্যাল মিডিয়া পোস্ট ছিল। সেখান থেকে অ্যানিমেশন আকারে বাকি ইফেক্ট গুলো চলে আসছে। তো এইগুলার ভ্যালু বর্তমানে অনেক হিউজ পরিমাণে। এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা নিশ। তো এগুলা বর্তমানে আমরা যারা করি তারা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে করা হয়। কিন্তু আমরা যেহেতু অ্যাডোবি ফটোশপ দিয়ে করতেছি, আমরা এখানে শিখবো যে অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে করা যায়। তো এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাডটা ছিল। এটা হচ্ছে আমরা অফ করে দিই। দেখেন এখানে একটু অ্যানিমেশন গুলো আপনারা চেক করে দেখেন ভালো করে। আমরা হচ্ছে শুরু থেকে দেখি। প্রথমে হচ্ছে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, দেন হচ্ছে এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এগুলো আরো ডিটেলসে অ্যানিমেশন করা যাবে, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে দেখবো। তো দেখেন পরবর্তী স্টেপে হচ্ছে এখান থেকে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, এখানে দেখেন লেখাগুলা অ্যানিমেটেড আকারে চলে আসতেছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই স্টিল পিকচার। এগুলো যখন আমরা অ্যানিমেশন আকারে প্লে করি তখন মনে হয় যে এটা একটা ভিডিও আকারে চলে আসে। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজটা আসলো ফুডের। তারপর হচ্ছে পার্সেন্টেজ লেখাটা আসে, দেন হচ্ছে নিচে থেকে এই লেখাগুলো উঠছে। দেন হচ্ছে দেখেন এইখানে হচ্ছে ফলোয়ার্স লেখাটা চলে আসছে আস্তে আস্তে। দেন হচ্ছে আমাদের লোগোটা মনে হয় সম্ভবত চলে আসছে আস্তে আস্তে। দেন হচ্ছে আমাদের এই যে লিফের যে ইমেজটা আছে পাতাগুলা, এগুলো চলে আসছে। তো এই ওভারঅল ডিজাইনটা আমরা এখন দেখবো। এখন এর জন্য হচ্ছে আমরা একটা নর্মাল ডিজাইন, দেখেন আমরা ডিজাইন করার পর এইভাবে গ্রুপ করে রাখি না, এটা হচ্ছে আমাদের ডিজাইন। এইগুলো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা। এখন আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা সবগুলারে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। আমরা প্রত্যেকটা লেয়ার ধরে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। দেখেন এই লেয়ারটা ধরতেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এই লেয়ারটা ধরলাম, আমরা ধরার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই লেয়ারটা ধরলাম, ধরে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়েছি। দেন এই লেয়ারটা ধরে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়েছি। প্রত্যেকটা লেয়ার এভাবে ধরে ধরে আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। দেখেন আমরা হচ্ছে প্রত্যেকটা লেয়ার ধরে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়েছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমাদের প্রত্যেকটা লেয়ার স্মার্ট অবজেক্ট আকারে হয়ে গেছে। এখন আমরা তো প্রত্যেকটা অফ করে দিব। আপাতত শুরুর দিকে আমাদের এখানে অফ থাকবে। তো এখন কি আমরা সবগুলারে ধরে ধরে এইভাবে অফ করব? এটা না। এটার জন্য একটা শর্টকাট কি আছে? আপনারা যদি অল্ট চেপে সর্বশেষ যে লেয়ারটা অন রাখবেন ওটার উপরে ক্লিক করেন, দেখেন বাকি লেয়ার গুলা কিন্তু অফ হয়ে গেছে। আবার ক্লিক করেন চলে আসতেছে, আবার ক্লিক করেন অফ চলে যাইতেছে। এখন আমরা এই লেয়ারটা রাখবো প্রথমে। তার আগে হচ্ছে আমরা আরেকটা লেয়ার নিব। এই শুরুর লেয়ারে আমাদের একটা হোয়াইট স্ক্রিন থাকবে। এটা আমরা হচ্ছে নরমালি এইখান থেকে সলিড কালার থেকে একটা কালার ধরে নিয়ে নিব। নরমাল র‍্যান্ডম একটা কালার করে নিব। এটা থাকবে আমাদের নিচের লেয়ারটাতে। এই লেয়ারটাতে থাকবে, কারণ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, তার রাখা যাবে না। এজন্য আমরা হচ্ছে কি করব, এইটার অফ করে দিব। প্রথম লেয়ারটা থেকে এইটা অন থাকবে, এইটা অফ থাকবে। সেকেন্ড লেয়ারটাতে গিয়ে আমরা কি করব, এইটাকে আমরা অন করে দিব। দেখেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু শুরু হয়ে গেল। এটা আসতেছে, এটা অফ হইতেছে, এটা চলে গেছে। আমরা এটার সাথে একটু মিল রেখে কালারটা দেই, তাহলে আমাদের আরেকটু সুন্দর লাগবে ডিজাইনটা। হ্যাঁ, দেখেন আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা, দেন আমরা যখন প্লে করতেছি এটা চলে আসতেছে। এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছে। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডে আমরা যদি টাইমটা দিতে চাই যে এইটা থেকে এইটার স্টেপটা হবে, এখানে ধরেন আমরা 5 সেকেন্ড দিয়ে দিলাম, দেখেন এটা একটু স্লোলি আসবে। এটা একটু স্লোলি আসতেছে না? তো আমাদের এখন এই কাজটা শেষ। আমাদের ব্যাকগ্রাউন্ডে আনা শেষ। এখন হচ্ছে আমরা আমাদের যে এখানে হচ্ছে আমরা চাইলে আমাদের যে ফুডের ইমেজটা আছে এই ইমেজটা আমরা আনতে পারি, অথবা আমরা টেক্সটটা আনতে পারি। তো যেহেতু আমাদের হেডিং টেক্সটটা উপরে লেয়ারটা আছে, আমরা এই টেক্সটটা আগে আনবো নাকি হচ্ছে আমরা আম এই ফুডের ইমেজটা আনবো? তো আমরা আপাতত আগে হচ্ছে টেক্সটটাই। এখন আমরা কি করব? এইখানে আমরা অন করব না। আমরা এইখান থেকে প্লাস আইকন থেকে আরেকটা লেয়ার নিব। এই লেয়ারটা নেওয়ার পরে দেখেন এইখান থেকে হচ্ছে আমরা এটার অন করে দিলাম। এটার কি করে দিলাম? অন করে দিলাম। এখন আমাদের টেক্সটটা হচ্ছে জুম ইন হবে, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। তো এটা যখন আমরা এর আগে দেখছিলাম যে একটা টেক্সটে যদি এখান থেকে যদি আমরা দেখেন এখানে প্রবলেমটা কি, আমরা দুইটা লেয়ার নিলাম, নেওয়ার পর এই টেক্সটটা ধরে আমরা কন্ট্রোল টি দিয়ে, এটা আমাদের যে প্রবলেমটা হয়েছিল আমরা যদি ছোট করে দিই, দেখেন আমাদের দুইটা লেয়ার থেকেই এই লেখাটা ছোট হয়ে যাচ্ছে।
তো এই প্রবলেমটা থেকে আমরা ওভারকাম করার জন্য আমি পরবর্তীতে রিসার্চ করে দেখলাম আরকি যে আমাদের একটা ছিল প্রবলেম ছিল যে এটা হচ্ছে আমাদের লেয়ার গুলোকে হচ্ছে ডুপ্লিকেট করে করতে হবে। ফটোশপে সরাসরি হচ্ছে ট্রান্সফর্ম বা অপাসিটি, রোটেট এগুলা হচ্ছে করা যায় না। তো এখন আমরা কি করব? এইটারে না আমরা ৪ টা লেয়ারে কনভার্ট করে দিব। ৪ টা স্টেপে আমরা এটারে বড় করব। তো আমরা এই লেয়ার গুলোতে গিয়ে এইগুলা সব অফ করে দিব। এই লেয়ারটাতে গিয়ে আমরা যা আছে সব অফ করে দিলাম। এখন হচ্ছে ১ম যে লেয়ারটা আছে, এই লেয়ারটাতে শুধু আমাদের এই ১ম দেখেন এখানে টেক্সট আমরা ৪ টা করলাম না? আমরা তো ৪ টা লেয়ার কপি করছি। ১ম লেয়ারটাতে শুধু এই ১ম টা থাকবে। এইটার সাইজটা আমরা কি করব? এখন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিব। দেখেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিলাম, দেন ওকে করে দিলাম এবং এটার অপাসিটিটা হচ্ছে আমরা ভ্যানিশ করে দিব। দেন পরের লেয়ারটাতে গেলাম, এইটাকে আমরা অফ করে দিব। পরের লেয়ারটা থেকে আমাদের এইটা অফ থাকবে, ২ নাম্বারটা আমাদের অন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এইটারে কি করব? কন্ট্রোল টি দিয়ে ধরে পরের লেয়ারটা ধরে কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু ছোট করে দেব। মানে একবারে ছোট ছিল, ভ্যানিশ ছিল, ওইটা থেকে একটু বড় হইছে। দেন পরের স্টেপটাতে এসে আমরা হচ্ছে এটারে কি করব? ২ নাম্বার লেয়ারটা অফ থাকবে। শুধু ৩ নাম্বার লেয়ারটা অন থাকবে। আচ্ছা, এখানে আমাদের একটা প্রবলেম হইছে। আমরা এই লেয়ারটা অন রাখি। দেন আরেকটা নতুন লেয়ার নিতে হবে। দেখেন এখানে কিন্তু নতুন আরেকটা লেয়ার নিতে হবে। দেন হচ্ছে এই টেক্সটটা আমরা অফ করে দিব, এটারে অন করে দিব। দেন কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আরেকটু ছোট করে দিলাম। এখন পরে আমরা আরেকটা লেয়ার এটারে ওকে করে দেই। আরেকটা লেয়ার নিব। এই লেয়ারটাতে কি করব আমরা? নিচের টেক্সটটা অফ করে দিব। এই টেক্সটটা আমাদের যা আছে তাই থাকবে। এখন যদি আমরা অ্যানিমেশনটা প্লে করি দেখেন এটা হইতেছে না, কিন্তু এখানে দেখেন প্রবলেম এটা হচ্ছে আস্তে, আস্তে হইতেছে যার কারণে বোঝা যাচ্ছে। তো এইটার কারণটা হচ্ছে এইখানে দেখেন আমাদের ডিউরেশনটা হচ্ছে 0.5 সেকেন্ড দেওয়া আছে। আমরা নো ডিলে করে দিই। এখন দেখেন এটা আমাদের একটু দ্রুত হয়ে যাবে। দ্রুত হয়ে গেল না এখন আমাদের? টেক্সটটা অতি দ্রুত হয়ে গেল। আমরা একটু দ্রুত চাচ্ছি না। আমরা একটু 0.1 সেকেন্ডটা দিয়ে দিই। এখন দেখেন একটু হালকা স্লো করে আসবে। হ্যাঁ। তো আমাদের টেক্সট পর্যন্ত শেষ। এখন হচ্ছে আমরা এই ইমেজটাকে এখানে হচ্ছে নিয়ে আসবো। তার আগে দেখেন টেক্সটের উপর আমাদের একটা গ্লোয়িং ইফেক্ট আছে। আমরা এটা একটু ক্লিপিং মাস্ক করে দেই। দেন এইখানে হচ্ছে একটা গ্লোয়িং ইফেক্ট আছে টেক্সটের উপরে। তো এই ইফেক্টটা হচ্ছে আমরা যখন এই লেয়ারটাতে আসবে না, তারপরে আমরা এটা অন করে দেব। ধরেন এই লেয়ারটাতে আমাদের শেষ আসলো। আসার পরে এই লেয়ারটাতে আমরা হচ্ছে এই টেক্সটের উপর গ্লোয়িং ইফেক্টটা অন করে দেব। এখন এইটা দেখেন কাজটা দেখেন আমরা যখন এইটারে দিতেছি, টেক্সটের উপর একটা গ্লোয়িং এই দেখেন গ্লোয়িং ইফেক্ট চলে আসছিল কিন্তু। এখন এই গ্লোয়িং ইফেক্ট আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই ফুডের ইমেজটা আনা। তো আমরা এইগুলারে কি করব? যেহেতু আমরা সিরিয়ালি করতেছি এটার উপর উঠায় দেব। এখন আমরা হচ্ছে ফুডের ইমেজটা আনবো। দেন আমরা কি করব? নতুন আরেকটা লেয়ার নিব। আমরা যখন কোন একটা এলিমেন্ট এখানে ভিজিবল করব তার জন্য নতুন আরেকটা লেয়ার নিব। দেন হচ্ছে ফুডের ইমেজটা আনলাম। আনার পরে আমরা কি করব? এটারে সেমটারে আরেকটা ডুপ্লিকেট করে দিব। দেখেন ২ টারে ডুপ্লিকেট করে দিলাম। এখন আমরা কি করব? এই ফুডের ইমেজটারে ধরে জাস্ট আমরা কি করব? এই পাশে এনে দিব। কি করলাম? দেখেন আমরা ২ টা ডুপ্লিকেট করছি। দেন এটার এই পাশে নিয়ে আসছি। এখন এই ২ টারে ধরে আমরা ওই যে এর আগে দিছিলাম না টুইং এর মাধ্যমে। তো টুইং থেকে আমরা হচ্ছে এটারে ৩ স্টেপ করে দিলাম। এখন দেখেন আমরা যদি প্লে করি বাট এইটা অ্যানিমেশনটা দেখেন এটা চলে আসতেছে না এইভাবে অ্যানিমেশন আকারে? এটা কি হলো? অ্যানিমেশন আকারে চলে আসলো। আসার পরে এখন দেখেন আমাদের ২ টা বাটন ছিল কনট্যাক্ট নাও আর হচ্ছে প্লে বাটন কনট্যাক্ট নাও আর হচ্ছে বাটনটা, শপ নাও বাটনটা। তো এই বাটনটারে আমরা কি করব? ২ টা একসাথে অ্যানিমেট করব। এখন এগুলো আমরা অফ করে দিলাম। দেন পরে আরেকটা নতুন লেয়ার নিলাম। দেখেন আমাদের ওই পর্যন্ত কাজ শেষ। আমরা হচ্ছে পরের কাজটার জন্য নতুন আরেকটা লেয়ার নিয়েছি। এখন আমরা এই লেয়ারটাতে কি করে থাকবে? আমাদের এই ২ টা অন করলাম ধরেন। আমরা আবার আ ৩ টা লেয়ার নিব। কয়টা লেয়ার নিলাম? ৩ টা। ১ম লেয়ারটাতে আমরা কি করব? এই ২ টারে ধরে আমরা হচ্ছে জাস্ট একটু নিচে নামায় দিলাম। দেখেন, একটু নিচে নামায় দিছি। হ্যাঁ, এখানে নামায় দিলাম। এটার opacity টা হচ্ছে 0 থাকবে। দেন 2nd লেয়ারে হচ্ছে এই ২ টারে ধরে আমরা হচ্ছে আরেকটু নিচে নামায় দিলাম। এটার opacity ফুল থাকবে। এখন দেখেন এটার অ্যানিমেশনটা আমরা দেখি। দেখছেন এটার কি অ্যানিমেশনটা কি হচ্ছে যে নিচে থেকে হাইট থাকবে দেন উপরে উঠতেছে এরকম বোঝা যাচ্ছে। তো এটা যদি আমরা আরো সুন্দরভাবে করতে চাই তাইলে হচ্ছে আমরা এখান থেকে চাইলে এটার স্টেপটা আমরা কিন্তু একটু বাড়ায় দিতে পারতাম। এই ২ টার স্টেপটা হচ্ছে আমরা এখান থেকে টুইং এর মাধ্যমে এটা 3 করে দিলাম। দেখেন তাইলে হচ্ছে এটা আরো সুন্দরভাবে হচ্ছে। এখন ধরেন আমরা যদি এটা প্লে করি দেখেন
দেখেন এখান থেকে ভ্যানিশ হয়ে আস্তে, আস্তে উপরের দিকে উঠতেছে। তো এইগুলা যেগুলা করলাম এইগুলা আমরা হচ্ছে ট্রানজিশনটা 0 করে দিব। নো ডিলে করে দিব। এটা দ্রুত হবে। তো দেখেন আমরা হচ্ছে এখান থেকে কাজ করতেছি। ট্রানজিশনটা নো ডিলে দিলাম। আমরা এটা কোনো স্টেপ থামতেছে না। এটা দ্রুত চলে আসতেছে। তো এখন আমাদের এই পর্যন্ত গেল। এখন হচ্ছে আমাদের দেখেন এখন এইটা শেষ। আমরা হচ্ছে ডিসকাউন্ট ট্যাগ, হ্যাঁ, এই ট্যাগটা আমরা কিভাবে আনবো? এই ট্যাগটা হচ্ছে আমাদের এই দিক থেকে আসছিল। তো আমরা এইটাতে কি করব? আপাতত অফ করে দিব। দেন নতুন আরেকটা লেয়ার নিব। দেখেন নতুন একটা লেয়ার নিলাম। এইটার ভিতরে আমরা এটা অন করে দিলাম। দেন এইটাকে ডুপ্লিকেট করলাম। দেখেন আরেকটা এখানে প্লাস আইকনে ক্লিক করলে ওই সেম লেয়ারটা আবার চলে আসবে। তো আমরা এইখানে কি করব? এই লেয়ারটাতে এসে প্রথম লেয়ারটাতে এসে এটার বাইরে দিয়ে দিব। দেন এই ২ টারে ধরে আমরা কি করব? এখান থেকে টুইং থেকে স্টেপটা 3 দিয়ে দিব। এখন একটু দেখেন তো অ্যানিমেশনটা। আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, টেক্সটটা চলে আসলো, ইমেজটা চলে আসলো। দেন আস্তে, আস্তে সবগুলো চলে আসতেছে। আমাদের সর্বশেষ ট্যাগটা চলে আসলো। এখন আমরা কি করব? আবার নতুন কাজ করব। তাহলে নতুন আরেকটা লেয়ার নিব। দেখেন নতুন কাজ করার জন্য প্রত্যেকবার আমরা হচ্ছে নতুন করে একটা করে লেয়ার নিচ্ছি। এখন হচ্ছে দেখেন আমাদের এই পাতাগুলো আমরা আপাতত পরে আনি। আমাদের ফলো বাটন আর হচ্ছে লোগো বাটনটা। এই ২ টা আমরা একসাথে আনবো। দেখেন আমরা ২ টা একসাথে অ্যানিমেট হয়ে আসবে। এখন ২ টার জন্য কি করব? ১ম হচ্ছে এটা নিলাম, অন করে দিলাম, দেন আরেকটা কপি করে দিলাম। দেন এইটায় এসে এইটার আমরা দিয়ে দিলাম এইদিকে, দেন হচ্ছে ফলো বাটনটারে হচ্ছে আমরা দিয়ে দিলাম এইদিকে। মানে ২ টার ২ থেকে দিয়ে দিলাম। দেন এই ২ টারে ধরলাম, ধরে এখান থেকে টুইং করে এটা ধরেন ৩ দিয়ে দিলাম এবং নো ডিলে। এখন দেখি আমরা একটু অ্যানিমেশনটা প্লে করে দেখেন তো। ২ টা ২ দিক থেকে আসতেছে। দেখছেন? ২ টা কি হইলো? আমাদের এইখানে অ্যানিমেশনটা দেখেন। একটা করে স্টেপ দেখি আমরা। দেখেন ২ টা ২ দিক থেকে একটু, একটু করে আসতেছে। দেখছেন? আমাদের সর্বশেষ স্টেপে এসে ২ টা ম্যাচ হয়ে মিলে গেছে। এখন আমাদের সর্বশেষ যেটা আছে এই পাতাটা আমরা কি করব? আমরা আবার কি করব? সর্বশেষ লেয়ারটাতে যাব। দেন হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা ২ টা কপি করলাম। ১ম টাতে হচ্ছে আমাদের পাতাটা অন করে দিলাম, অফ করে দিলাম। ২য় টা হচ্ছে পাতাটা অন করে দিব। দেখেন এটা অফ, এটা অন। তো এখন এই লেয়ারটাতে আমরা একটু ডিউরেশন বাড়ায় দিব যাতে আমাদের টোটাল অ্যানিমেশনটা একটু দেখা যায়। টোটাল অ্যানিমেশনটা একটু দেখা যায়। তো এইজন্য দেখেন আমরা হচ্ছে এখন ১ম লেয়ারটা থেকে দেখি। ১ম এ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আসলো, লেখাটা আসলো, দেন প্রোডাক্টের ইমেজটা আসলো, দেন এক্সট্রা টেক্সট গুলো আসলো। সুন্দর না? আমাদের অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে। আমরা একটু সর্বশেষ একটু ডিলে দিছি যাতে অ্যানিমেশনটা একটু স্থির হয়ে থাকে, মানুষ যাতে ডিজাইনটা দেখতে পারে। সর্বশেষে এখানে দেখেন আমরা ৫ সেকেন্ড ইউজ করছি। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যদি নো ডিলে দিতাম দেখেন আমাদের অ্যানিমেশনটা শেষ হয়ে মানুষ একটু স্থির থাকতো না। ডিজাইনটা কিন্তু দেখা যাইত না। দেখেন এই যে শেষ হয়ে গেছে, শেষ চলে গেছে। এখন আমরা ৫ সেকেন্ড দিতে না পারি, আমরা হচ্ছে ৩ সেকেন্ড আরো ধরেন ৩ সেকেন্ড বা ২ সেকেন্ড দিয়ে দিলাম। যাতে একটু ডিলে থাকে মানুষ এটা টোটাল দেখতে পারে। এখন আমরা একটু আবার চেক করে দেখি। দেখছেন? এটা কিন্তু বিষয়টা মজার না? এখন আমরা দেখি আমাদের টেক্সটটা কোথায় অ্যানিমেট হইছে। আমরা চাইলে আরেকটা অ্যানিমেশন করতে পারি। দেখেন এখানে এড হইছে এইটা। এটা দেখে আমরা কি করতে পারি? আমাদের ইফেক্টটা অফ করে দিতে পারি। দেন একটা পরপর হচ্ছে আমরা গ্লোয়িং ইফেক্টটা অফ করে দিব, অন করে দিব। দেন একটা আসতেছি, আমরা একটা পরপর হচ্ছে গ্লোয়িং ইফেক্টটা অফ করে দিতেছি, আবার অন করে দিতেছি। দেন একটা ইফেক্ট পরে আসতেছি, আমরা গ্লোয়িং ইফেক্টটা অন করে দিতেছি। এই ইফেক্টটা আসতেছে, আমরা গ্লোয়িং ইফেক্টটা অফ করে দিতেছি। এইভাবে যদি আপনি এক স্টেপ পর, পর গ্লোয়িং ইফেক্টটা অফ করে দেন না, তাহলে হচ্ছে আমাদের এইখানে অ্যানিমেশনটা সুন্দরভাবে কাজ করবে। দেখেন এই এক স্টেপ পর, পর হচ্ছে আমরা গ্লোয়িং ইফেক্টটা অফ করে দিলাম। দেখেন অ্যানিমেশনটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। আমরা যদি এখন এখান থেকে প্লে করে দেই, দেখেন টেক্সটটা একটা গ্লোয়িং, টেক্সটের ভিতরে একটা বাতি জ্বলছে এরকম মনে হচ্ছে না? তো আ তো দেখেন টেক্সটটা এভাবে গ্লোয়িং ইফেক্ট হচ্ছে না? মানে একটার পর একটা স্টেপ আসতেছে, এরকম বাতি জ্বলতেছে না টেক্সটের উপরে? তো আমরা যদি আরো ডিটেইলস এ কাজ করি, আমরা আরো সুন্দর করতে পারবো। যেহেতু এটা আমাদের একটা ফার্স্ট ক্লাস বা বেসিক অ্যানিমেশন ছিল। এটা আমাদের ১ম ক্লাস ছিল। এইজন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে কমপ্লেক্স না করে সহজভাবে দেখানো যায়। আমরা ইন ফিউচার যদি এটা নিয়ে কাজ করি, আরো ডিটেইলস এ কিভাবে করা যায় এটা আমরা দেখব। তো এখন আমরা দেখব যে আমরা যে অ্যানিমেশনটা করলাম এটা হচ্ছে সেভ করে কিভাবে আমরা হচ্ছে ক্লায়েন্টকে সাবমিট করব বা আমরা হচ্ছে
যে কাউকে মানে অন্য কেউ যাতে দেখতে পারে এটার জন্য সাবমিট করব। এজন্য আমরা কি করব? এই অ্যানিমেশনটা থাকা অবস্থায় ফাইলে যাব। ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগ্যাসি এই নামটাতে যাব। যাওয়ার পরে দেখেন এইখানে হয়তোবা আমাদের যারা পিএনজি বা জেপিজি করছি তাদের এখানে পিএনজি বা জেপিজি সেভ থাকতে পারে। আপনারা এইখান থেকে কি করবেন? এইখান থেকে ক্লিক করে জিপে ক্লিক করে দিবেন। আর বাকি যা আছে সব সেম থাকবে। আর এইখানে দেখবেন যে ওয়ান্স বা আদার্স লেখা আছে কিনা। এটা যদি থাকে এটা হচ্ছে ফরএভার দিয়ে দিবেন। ফরএভার মানে কি? যে আমার এই ভিডিওটার লুপটা চলতে থাকবে, চলতেই থাকবে। দেন হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দিব। তো সেভ করার জন্য আমরা হচ্ছে যে লোকেশনটাতে সেভ করব ওই লোকেশনটা দিয়ে আমরা সেভ করে দিলাম। দেখেন আমাদের এটা সেভ হয়ে গেল। তো দেখেন আমরা একটু সর্বশেষ আরেকবার অ্যানিমেশনটা প্লে করে দেখি। তো দেখেন আমাদের এটা অ্যানিমেশন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা হচ্ছে সকলে ভিডিওটা দেখে সুন্দরভাবে কাজ করবেন এবং গ্রুপে জমা দিবেন। আমাদের গ্রুপে সবার কাজগুলো দেখতে চাই। এই কাজটা যেহেতু আমি ভিডিও আকারে দিচ্ছি, আপনারা কয়েকবার ভিডিওটা দেখবেন। দেখার পরে কাজ শুরু করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।